দুইজন মানুষ, ওই দুইজন মানুষ ইয়ামেন থেকে তারা হাবশায় চলে গেল, পলায়ন করে তারা হাবশায় চলে গেল। হাবশার বাদশা তখন ছিল খ্রিস্টান আহলে কিতাবের অনুসারী, সে মুশরিক ছিল না। ইয়ামেনের বাদশা ছিল মুশরিক, মূর্তি পূজারী। হাবশার বাদশা ছিল এক আল্লাহতে বিশ্বাসী। এজন্য ওই দুইজন মানুষ যে বাদশার কাছে নালিশ দিল, বাদশা জাহাপনা, ইয়ামেনের জালেম বাদশা ইউসুফ নওয়াজ আমাদেরকে বাধ্য করতেছে তার কদমে সেজদা দেওয়ার জন্য, মূর্তি পূজা করার জন্য, তারে খোদা বলার জন্য। যেই মানুষটা মানবে না তারই আগুনে ফেলে দিচ্ছে। একটা ব্যবস্থা করুন। বাদশাহ হাবশার বাদশা নাজ্জাশী তখন দুইজন সেনা কমান্ডার পাঠিয়ে দিল বিশাল বাহিনী সহ। এ ভাইরা বন্ধুরা, ওই দুইজন সেনা কমান্ডারের একজনের নাম হলো আব্রাহা। ওই আব্রাহার সাথে আরেকজন আরবাত, এই দুইজন সেনা প্রধানকে সে পাঠিয়ে দিল বিশাল বাহিনী সহ ইউসুফ নওয়াজের বিরুদ্ধে। হাবশার বাদশা এই দুইজনকে পাঠিয়ে দিল, তারা বাহিনী নিয়ে তারা ইয়ামেন আক্রমণ করলো। ইউসুফ নওয়াজের বাহিনী সে তাদের কাছে পরাজিত হলো। এরপরে ইয়ামেনের ক্ষমতা দখল করে নিলেন সেই দুইজন সেনা কমান্ডার। ভাইরা বন্ধুরা, এবার দুইজনের মধ্যে কে হবে ইয়ামেনের বাদশাহ? হাবশার বাদশাহ ঘোষণা দিল, তোমরা দুইজনের কোনো একজন বাদশাহ হও, আর একজন সেনা কমান্ডার, সেনা প্রধান হয়ে যাও। কিন্তু বাদশাহ কে হবে এই নিয়ে আবার এরা দুইজনের মধ্যে ঝগড়া হয়ে গেল। এই ঝগড়াতে আব্রাহা জয়ী হয়ে গেল, আর আরবাদকে আব্রাহা সে হত্যা করে ফেলল। এরপরে আব্রাহা হয়ে গেল ইয়ামেনের বাদশাহ। ক্ষমতা অনেক বেশি, দুর্দান্ত, অনেক সাহসী আব্রাহা। চলছে ইয়ামেনের শাসন ক্ষমতা চালাইতেছে। এর ভিতরে একদিন তার মনের ভিতরে এক স্বপ্ন জাগলো, চিন্তা জাগলো। তার মনের ভিতরে দুশ্চিন্তা আসলো। এটাকে খারাপ ভালো চিন্তা কখনো বলা যায় না। সে মনে মনে ভাবতেছে, তামাম দুনিয়ার সমস্ত মানুষ বাইতুল্লাহ খানায় কাবা তওয়াফ করতে যায়। বাইতুল্লাহর সুনাম সুখ্যাতি তামাম দুনিয়া জুড়ে। বাইতুল্লাহর কারণে মানুষ মক্কায় ভিড় জমায়। সে মনে মনে ভাবলো, না, আমিও বাইতুল্লাহর মতো খানায় কাবার মতো একটা ঘর ইয়ামেনে বানাবো, যেন মানুষ বাইতুল্লাহ খানায় কাবার দিকে না যায় আসার, তারা যেন আমার বানানো কাবার দিকে, আমার বানানো গির্জার দিকে চলে আসে। এমন একটা গির্জা বানাবো, আর বানায় মানুষকে ডাকবো, মানুষ যেন কাবার দিকে না গিয়ে আমার গির্জা দেখতে ইয়ামেন আসে। বানাইলো মনের মাধুরী দিয়া, সব ঠিক আছে, মনের মাধুরী দিয়া বানাইছে। বানানোর পর দেখা গেল কিছুদিন মানুষ আসছে, নতুন জিনিস, নতুন কিছু পাইলে পরে মানুষ স্বাভাবিকভাবেই ওর দিকে আকৃষ্ট হয়। কিন্তু বেশি দিন সেটা টিকে না যদি এর ভিতরে আলাদা কিছু গুণাবলী না থাকে। কিছুদিন পরেই দেখলো আব্রাহা তার বানানো গির্জার প্রতি মানুষের আকর্ষণ কমে গেছে। এটাই তো স্বাভাবিক, কারণ এটা হলো আব্রাহার হাতে বানানো ঘর, আর খানায়ে কাবা হলো আমার আল্লাহর বানানো ঘর। যেই ঘরের কন্ট্রাক্টর, যেই ঘরের ইঞ্জিনিয়ার আল্লাহ নিজে, ওই ঘর আর যেই ঘর বানাইছে আব্রাহা, দুই ঘর কোনোদিন এক হতে পারে না। 19-20 শুধু নয়, আকাশ পাতাল তফাৎ। অল্প দিনের ভিতরে তার গির্জা মাইর খাইল। এবার তার জিদ বেড়ে গেল, আব্রাহার জিদ আরো বেড়ে গেল। যেই খানায়ে কাবার কারণে, যেই ঘরের কারণে আজকে যেই ঘরের কারণে আমার বানানো গির্জা আজকে মানুষের কাছে দাম পাইল না, ইজ্জত পাইল না, আমার ইজ্জত নষ্ট হলো, ওই ঘর আমি রাখবো না।
ওই খানায় কাবা, মক্কার খানায় কাবাকে আমি ধ্বংস করে ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। কে কি ধ্বংস করতে চায়? কয় সাধারণ এক বাদশা। কি ধ্বংস করতে চায়? আল্লাহর ঘর ধ্বংস করতে চায়। মাখলুক খালিকের সাথে যুদ্ধ করতে চায়, সৃষ্টি স্রষ্টার মোকাবেলায় দাঁড়ায়। কত বড় সাহস, দুঃসাহস! হাবশার বাদশাকে জানাইল, হাবশার বাদশাহ সাপোর্ট দিয়া দিল, কয় ঠিক আছে, আমিও তোমার এই সিদ্ধান্তে রাজি আছি, তুমি যাও। বিশাল এক হাতির বাহিনী তৈরি করল আব্রাহা। ওই বিশাল হাতি বাহিনী লইয়া, অসংখ্য অগণিত সৈন্য লইয়া রওনা দিবে। হাবশার বাদশাহ তারে 8টা বড় বড় হাতি দিল, বড় বড় হাতি দিল 8টা। এর মধ্যে সবচেয়ে বড় হাতিটার নাম ছিল মাহমুদ। এই মাহমুদ হাতিটা ছিল অনেক জ্ঞানী এবং ইশারা ইঙ্গিত সতর্ক সে খুব ভালো বুঝত। মাহমুদ নামক হাতিটাকে দিল আব্রাহা চড়ার জন্য। ওই হাবশার বাদশা নাজ্জাশী আল্লাহর ঘরখানায় কাবার 8টা পিলার, ওই 8টা পিলারের মধ্যে 8টা রশি বাইদা 8টা ওই বড় বড় হাতির শরীরে বেঁধে দিবে, আর তারা টান দিয়ে আল্লাহর ঘরখানায় কাবার 8টা সেই খুঁটি খুলে ফেলবে, তুলে ফেলবে। এই চিন্তায় 8টা বড় বড় হাতি দিয়ে তারে সাহায্য করলো আব্রাহা। আব্রাহাকে সাহায্য করলো হাবশার বাদশা। ভাইরা বন্ধুরা, এভাবে চলছে। আব্রাহা রওনা দিয়ে দিবে, কিন্তু ইয়ামিনের মানুষ এবং হাবশার মানুষ, তারাও অনেক যারা মুসলমান, এমনকি যারা খ্রিস্টান, তারাও নিষেধ করতেছে, না বাদশা আপনি এমনটা কইরেন না, কারণ এটা আল্লাহর ঘর, সব নিয়ে খেলা করা যায়, আল্লাহর ঘর নিয়ে খেলা করা যায় না। সব কিছু নিয়ে তামসা করা যায়, কিন্তু আল্লাহর ঘর নিয়ে তামসা করা যায় না। এমন কাজ আপনি করবেন না। মানুষের বিবেক বুদ্ধি যখন লোপ পায়, তখন সে কি করবে সেটাও সে ভুলে যায়। কোনো জিনিসের প্রতি মানুষের ক্রোধ যখন বেড়ে যায়, নিশা যখন অতিরিক্ত হয়ে যায়, ক্রোধ যখন, রাগ গুসা যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবে সাধারণ জ্ঞান তখন লোপ পায়, স্বাভাবিক জ্ঞান তার কাজ করে না। মানুষজন যতই বুঝায়, আব্রাহা তো আর বুঝ মানে না, বরং যারা বাধা দিতে আসে তাদেরকেও হত্যা করে ফেলে। যারা বাধা দিতে আসে এদেরকেও হত্যা করে ফেলে। এমন এক কঠিন পরিস্থিতি। ভাইরা আমার, আব্রাহা তো টার্গেট নিয়ে সামনের দিকে আগাইতেছে, সঙ্গে তার বিশাল হস্তি বাহিনী। মাহমুদ নামক বড় উটটার পিছনে পিঠে বসছে আব্রাহা, রওনা দিয়ে দিছে বিশাল হস্তি বাহিনী নিয়া। কেন রওনা দিছে? আল্লাহর ঘরখানায় কাবাকে ধ্বংস করবে। এবার আপনারা বলুন তো, আল্লাহর ঘর ধ্বংস করতে আসবে, আর যিনি ঘরের মালিক তিনি চুপচাপ বসে বসে দেখবে? আমার ঘর ধ্বংস করতে আসবে আর আমি চুপচাপ বসে বসে দেখবো? হয় না, হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও যে চুপচাপ বসে থাকছেন, বিষয়টা এমন নয়। রব্বুল আলামিন তিনিও প্রস্তুত, আব্রাহাও প্রস্তুত। মোকাবেলা চলছে খালিক আর মখলুকের সাথে। মোকাবেলা চলছে এরকমভাবে সৃষ্টি আর স্রষ্টার সাথে। বলুন তো দেখি, খালিকের সাথে মখলুক যদি মোকাবেলায় যায়, এটা কি জ্ঞানী মানুষের কাজ হয় না নির্বুদের কাজ? আহাম্মকের কাজ হয়, নির্বুদের কাজ, জ্ঞানী মানুষের কাজ নয়। এ ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলি খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো। আব্রাহার চলছে, বিশাল বাহিনী নিয়ে চলছে রাস্তায়। খানে কাবা প্রেমিক একটা এলাকা ছিল, ওই এলাকার একজন
নেতা ছিল যার নাম হানাতা। হানাতা খবর পেয়ে গেল আব্রাহা জালেম আল্লাহর ঘর খানায় কাবা ধ্বংস করার জন্য সে বিশাল হস্তি বাহিনী নিয়ে রওনা দিয়েছে। হানাতা আল্লাহ প্রেমিক, আল্লাহর ঘরের প্রেমিক, যা কিছু ছিল যারাই ছিল তাদেরকে নিয়েই সে হানাতা আব্রাহাকে বাধা দিল। যুদ্ধ হয়ে গেল, হানাতার বাহিনীতে যারা ছিল সব শহীদ হয়ে গেল। আর আব্রাহা বলল, হানাতারে কেউ হত্যা করবা না, কারণ মক্কার রাস্তাঘাট আমি চিনি না, হানাতা প্রতি বৎসর যায়, অতএব হানাতাকে রাস্তা দেখানোর জন্য আমাদের নিতে হবে, ওরে কেউ হত্যা করবা না। হানাতাকে বন্দি করা হলো, বন্দি করে আব্রাহার সামনে হাজির করা হয়। আব্রাহা বলতেছে, হানাতা তোমাকে মারবো না, হত্যা করব না, তুমি আমাদেরকে কাবা যাওয়ার রাস্তা দেখায় নিবা। রাজিও যদি হতে না চাও তাহলে হত্যা করে ফেলবো, যদি রাজি না হও তাহলে কতল করে ফেলবো। হানাতাকে রাহবার বানাইয়া, পথ প্রদর্শক বানাইয়া আব্রাহা জোরপূর্বক ওই নবী প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, খানায় কাবার প্রেমিক হানাতাকে সে জোর করে নিয়ে চলল। হানাতার মন বড় ভালো, হানাতা একজন সত্যিকারের বাইতুল্লাহর আশিক। আজকে জোর করে তারে নিয়ে যাওয়া হচ্ছে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, সে পথ দেখায় নিবে। হানাতার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর কান্দে, কই মালিক, জীবনে কতবার তোমার ঘরে গেলাম, এরে খানায় কাবা তোমার কাছে জীবনে কতবার আসলাম চুমু দেওয়ার জন্য, আর আজ আব্রাহা আমাকে নিয়ে যাচ্ছে তোমাকে ধ্বংস করার জন্য। ও মালিক, তোমার ঘরে কত চুমু খাইলাম, আজ বুঝি আমি জালেমের সহযোগী হয়ে গেলাম। আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ তুমি দেখতেছো, তোমার কুদরতি গাইবী সাহায্য তুমি নাজিল কইরো। মালিক তোমার ঘর তুমি হেফাজত কইরো। হানা থেকে নিয়ে চলছে, রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছে। ভাইরা বন্ধুরা, খানায় কাবার কাছাকাছি পৌঁছে, খানায় কাবার কাছাকাছি পৌঁছার আগে তারা তায়েফ গেল। তায়েফ, এই তায়েফ এলাকায় যাওয়া মাত্রই আবু রিকাল নামে এক ব্যক্তি, ওই তায়েফের লিডার, একজন লিডার আবু রিকাল, ওই হারামিও তখন আব্রাহার সাথে যোগ দিয়া দিল। আবু রিকাল সেও তার এক বাহিনী নিয়ে আব্রাহার সাথে যোগ দিল খানায় কাবা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। আমার ভাইয়েরা বন্ধুরা, কাছাকাছি পৌঁছে গেল, কাছাকাছি পৌঁছে গেল। মাখমাস নামক একটা জায়গা আছে, ওই জায়গার কাছে যেয়ে তারা তাবু গাড়লো। আব্রাহা তখন হানাতাকে বলতেছে, হানাতা তুমি যাও, যা মক্কার মানুষকে বলে দাও আমি এসেছি বাইতুল্লাহ খানায় কাবা ধ্বংস করার জন্য। ওরা আমাকে স্বাধীনভাবে কাম করতে দিবে নাকি ওরা আমার সাথে যুদ্ধ করবে? অপশন তাদের দোনোটা। তারা যদি চায় যুদ্ধ করতে, যুদ্ধ করতে পারবে, আর তারা যদি চায় তারা নিশ্চিন্তে এই জায়গা ছেড়ে অন্যত্র কোথাও চলে যাবে, তাও পারবে। আমি মক্কার মানুষের গায়ে হাত তুলতে আসি নাই, আমি এসেছি ওই কাবা ধ্বংস করে দিতে। কেন ধ্বংস করতে এসেছিল? আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা ফিলের মধ্যে একটা চক্রান্তের কথা বলেছেন। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওগো নবী, আপনি কি দেখেন নাই আমি ওই হস্তি বাহিনীর সাথে কেমন আচরণটা করেছিলাম? আমি কি তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দেই নাই? ষড়যন্ত্র ছিল আব্রাহার, কি চক্রান্ত ছিল? কি আব্রাহার চক্রান্ত ছিল, যদি কাবা আমি ধ্বংস করে দিতে পারি, তাম পৃথিবী জুড়ে আমার নাম ছড়ায় পড়বে। আব্রাহা খানায় কাবা ধ্বংস করে ফেলেছে, আমার নাম ছড়ায় পড়বে, আমার ভীতিও প্রতিটা বাদশাদের অন্তরে ঢুকবে। তারপরে আমি
এক এক করে বিভিন্ন দেশ জয় করে নিব। আগে আমার পরিচিতিটা জানায় দেব কাবা শরীফ ভাঙ্গার মাধ্যমে। নাউজুবিল্লাহ। এই ছিল তার চক্রান্ত। তামাম দুনিয়া শাসন করার চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল আব্রাহার অন্তরে। আল্লাহ পাক কয় আমি কি ধ্বংস করে দেই নাই? আমি কি তার চক্রান্ত নস্যাৎ করে দেই নাই? নস্যাৎ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। মক্কার মানুষদের কাছে খবর দেয়, মানুষেরা কয় আমরা কিছু জানি না বাইতুল্লাহর ব্যাপারে। জানেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি আছেন, তার নাম আব্দুল মুত্তালিব। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনি তখন ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। মানুষেরা কয় বাইতুল্লাহর মুতাওয়াল্লির কাছে যাও। বাইতুল্লাহর মুতাওয়াল্লি কি বলে সেটা আগে খেয়াল করে শোনো, আগে জানো। মুতাওয়াল্লির কাছে যাও। নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল। যায় সে শুনাইতেছে আব্রাহা এসেছে বিশাল বাহিনী লইয়া। আব্দুল মুত্তালিব বলতেছে হানাতা, অসময়ে কেন? তুমি তো সময় মতে আসো, অসময়ে কেন? চোখে পানি কেন? আর এইভাবে আওয়াজ করে ডাকতেছে, ঘটনা কি? বিপদ, বিপদ, বিপদ। মক্কার তখন একটা সিস্টেম ছিল এমন, বিপদ সংকেত বোঝানোর জন্য ওই সাফা অথবা মারওয়া পাহাড় অথবা জাবাল আবে কোবাইস, উঁচু কোনো পাহাড়ের উপরে উইটা তারা মানুষদেরকে ডাকতো, বিপদ বিপদ বলে ডাকতো। তখন মানুষ বুঝতো অনেক জরুরি একটা খবর, অবশ্যই কঠিন কোনো বিপদ আমাদের সামনে। মানুষজন একা হয়ে যেত, একত্রিত হয়ে যাইত। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীও তিনি একবার এই মক্কার কুরাইশদের কিভাবে ডাকছিলেন, ইয়া সবাহ ইয়া সবাহ ডাকতেছিলেন। আল্লাহ নবী, রহমতের নবী যখন মানুষকে ডাকলেন, সব একত্রিত হয়েছিল। কি ব্যাপার মুহাম্মদ, এইভাবে ডাকতেছো, কি বিপদ? নবী বলেন বিপদ, 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 বিপদ। আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাশে তোমাদের দুশমন তোমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তোমরা কি সেটা বিশ্বাস করবে? মক্কার মানুষ বলেছিল হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ তুমি তো আল আমিন, আমরা তোমার কথা বিশ্বাস করি। আল্লাহ নবী বললেন তোমরা যদি কালেমা গ্রহণ না করো তাহলে দুজকের বিশাল বাহিনী তোমাদের সামনে ও পাশে দাঁড়ানো, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে গজব, আসমানি গজব নেমে আসবে। অতএব গজব থেকে যদি বাঁচতে চাও কালেমা পড়ে নাও। আবু লাহাব তখন বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, এর মুহাম্মদের জন্য বুঝি আমাদেরকে জমা করেছ, তোমার হাত ধ্বংস হোক। আমার ভাইয়ের জন্য আমার নবী, রহমতের নবীকে আবু লাহাব বদদুয়া দিয়েছিল, এর জবাবে আল্লাহ বদদুয়া দিয়েছেন সূরা লাহাব নাজিল করে। এটা আরবের একটা সিস্টেম ছিল, পাহাড়ের উপর ওইটা বিপদ কয়া ডাক দিলেই মানুষজন একত্রিত হয়ে যাইত। হানাতা যখন বিপদ বিপদ কয়া ডাকতেছে, মক্কার মানুষজন একত্রিত হয়ে গেছে। আর হানাতাকে মানুষজন চিনত। প্রতি বছর যেই মানুষটা বাইতুল্লাহর আশিক হইয়া দলে বলে বাইতুল্লাহ আসতো, আজ অসময়ে আনটাইমে এসে এইভাবে আইসা কেন ডাকতেছে? মানুষজন জমা হয়ে গেছে। তারপরে বলতেছে কি ব্যাপার? আব্দুল মুত্তালিব আনাতা কও কি? বলে হা আব্রাহা বিশাল দলবল নিয়ে এসেছি, হস্তি বাহিনী নিয়ে এসেছি আপনাদেরকে আপনাদের খানা কাবা বাইতুল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য। আমার এই রাস্তা থেকে জোর করে এনেছি। আমি তো তার বাধা দিয়েছিলাম, আমার সৈন্য সামন্ত শহীদ হয়ে গেছে, এখন আমাকে বন্দি করে এনেছি রাস্তা চেনায় দেওয়ার জন্য। আমার আর কোনো উপায় ছিল না, কিন্তু আমি তো বারবার শুধু আল্লাহর কাছে দোয়া করেছি, বারবার শুধু আমি দোয়া করেছি আল্লাহ যেন সাহায্য নাজিল করে। আব্দুল মুত্তালিব তারে বোঝানোর চেষ্টা করলেন, যাও তারে এইভাবে বোঝাও। কোনোভাবেই আব্রাহা বুঝতে রাজি না। উপরেও কোন বদলা দেওয়ার জন্য চাইলেন, আব্রাহা কোনো বদলা নিতেও রাজি না। তার একটাই টার্গেট, সেখানে কাবা ধ্বংস করে দিবে। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় আব্রাহার ওই হাতি বাহিনী সামনের দিকে যখন আগাইতে বলে, মাহমুদ নামক ওই হাতিটা সে তো সামনের দিকে পা বাড়ায় না।
এমনভাবে জমিনে বসে আছে, সামনের দিকে নড়ে না, চড়ে না। ডাইনে ভাবে যদি যাইতে কয় তাহলে সহজে যায়, কিন্তু সামনের দিকে যাইতে বললে হাতি নড়ে না, সামনের দিকে যায় না, লোহা দিয়ে আঘাত করে, গরম লোহা শরীরে লাগায়, আর পুরো হাতি সামনের দিকে যায় না। হাতি সহ মাহমুদ হাতি সহ তার সঙ্গী সাথীরা কোনো হাতি সামনের দিকে পা বাড়ায় না। তারা বুঝে গেছে, টের পেয়ে গেছে। ভাইরা বন্ধুরা, টের পেয়ে গেছে আব্রাহা নাসুর বান্দা। আশপাশে তখন অনেকগুলা উট ছিল, উটগুলাকে ধইরা তারা নিয়ে আসলো। উটের পিঠে ওইটা তারা ভিতরে ঢুকবে। আশপাশে মক্কার মানুষের যতগুলা উট চরণ ভূমিতে বিচরণ করতেছিল, ওই উটগুলাকে আব্রাহার সৈন্যরা সে ওই উটগুলা ছিনতাই করে, ডাকাতি করে নিয়ে আসলো, নিজেদের কাছে বন্দি করে। এই জন্য আব্দুল মুত্তালিব নবীর দাদা, তিনি তো আব্রাহার কাছে আইসা হাজির হয়ে বলতেছেন, আমার উটগুলা কেন আপনার সৈন্যরা আমার উটগুলা কেন নিয়ে আসলো? উটের কে দোষ? আমার উটগুলা কি করবেন? আব্রাহা অবাক হয়ে গেছে। আব্রাহা বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি না বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তুমি খানায় কাবার ব্যাপারে কোনো টেনশন তোমার নাই বুঝি? বাইতুল্লাহর ব্যাপারে তোমার টেনশন নাই, তুমি আসছো তোমার উটের টেনশন লইয়া। তুমি তোমার উটের টেনশন লইয়া আসছো, কিন্তু বাইতুল্লাহর টেনশন, খানায় কাবার কোনো টেনশন বুঝি তোমার নাই? আব্দুল মুত্তালিব বলতেছে, আব্রাহা শোনো, অনেকগুলো অফার দিয়েছি, তুমি মানো না, এরপর আমাদের আর কিছু করার নাই। উটের মালিক হলাম আমরা, উট হলো আমাদের জিনিস, আমরা আমাদের জিনিসের হেফাজত করার জন্য এসেছি। কিন্তু বাইতুল্লাহ আমাদের জিনিস নয়, বাইতুল্লাহর মালিক আমরা না, বাইতুল্লাহর মালিক একজন আছেন, আমরা আমাদের জিনিস হেফাজত করতে এসেছি। বাইতুল্লাহ যার জিনিস, তিনি তার জিনিস হেফাজত করার জন্য তিনিও প্রস্তুত। বাইতুল্লাহ যার ঘর, তিনিও তার ঘর হেফাজত করার জন্য তিনিও প্রস্তুত। তিনি তার ঘরের হেফাজত কেমনে করবে তিনি জানে, আমরা জানি না। আমরা আমাদের মাল হেফাজত করতে এসেছি। আব্রাহা কয়, আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয় যদি এমনই হয়, নাও তোমার উট লইয়া যাও সামনের দিকে। আব্রাহা আগায়, আর আব্দুল মুত্তালিব যায় আল্লাহর ঘর বাইতুল্লাহ খানা কাবা, আর মুলতাজিমে দইরা তিনি দোয়া করে। মুলতাজিম আল্লাহর ঘর খানা কাবার ওই দরওয়াজা হজরে আসওয়াদ আর আল্লাহর ঘর খানা কাবার দরজার মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা 2 থেকে 2.5 হাত জায়গার নাম হলো মুলতাজিম। এই মুলতাজিম দোয়া কবুলের জায়গা। আল্লাহর নবী বলেন, মুলতাজিমের মধ্যে যায় যদি কেউ নিজের বুক লাগায়, মুখ লাগায়, আর ওই অবস্থায় সে আল্লাহর কাছে কিছু চায়, সেই চাওয়াটা যদি দুনিয়াবি চাওয়া হয়, মুলতাজিমে চাওয়ার বরকতে আল্লাহ তার দুনিয়াবি দোয়াও আল্লাহ কবুল করে নেন। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তুসাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দে আমিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি, তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সমাই, তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসীরি, তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমতি মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই, কাদিরে কুদরত দারি হরচ খাহি আকুনি, মুর্দারা যা হম তো বখশি জিন্দারা বেজা কুনি, কাদিরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। আব্দুল মুত্তালিব কয়, রে আব্রাহা,
খানা কাবা বাইতুল্লাহ লইয়া আমাদের কোনো টেনশন নাই। বাইতুল্লাহর মালিক একজন এখনো আছেন, তিনি তার ঘরের হেফাজত তিনি করবে, আমাদের টেনশন নাই। আব্রাহা সামনের দিকে আগাইবে, আর আব্দুল মুত্তালিব তিনি বাইতুল্লাহর কাছে যাইয়া মুলতাজিমে এলাকার মানুষজন লইয়া, বিশেষ করে আমার নবীর মা আমেনা, ওনাকে সঙ্গে লইয়া আব্দুল মুত্তালিব মুলতাজিমে আল্লাহর কাছে দোয়ায় বসে গেলেন। বলতেছে, মারি ও মা, তোমার পেটের সন্তানের উসিলায় বহু দোয়া আমার চোখের সামনে কবুল হয়েছে রে মা। আজকে একটা কঠিন দোয়া আল্লাহর কাছে করতে হয়, যেই দোয়াটা কবুল হওয়া চাই। মা তুমি নিজেও আসো, আল্লাহর ঘরে মুলতাজিমে যাই আমরা একটু আল্লাহর কাছে কান্দি। আমার নবীর মা আমেনা সহ আব্দুল মুত্তালিব মুলতাজিমে দাঁড়ায় আল্লাহর কাছে কান্দে। আল্লাহর ঘর ধরে রাখো মালিক, আমরা বড় দুর্বল, আমরা বড় অসহায়। শক্তিশালী বাহিনী আব্রাহার দল, বিশাল হাতি বাহিনী লইয়া আসছে তোমার ঘর ধ্বংস করার জন্য। তুমি তো সব দেখতেছ, সব শুনতেছ। আল্লাহ ওই জালেমের সমস্ত কথাগুলি, সমস্ত হরকতগুলি তোমার চোখের সামনে মালিক আজ তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি তোমার ঘরের হেফাজত করো, তুমি তোমার ঘরের সম্মান তুমি রক্ষা করো আল্লাহ। নবীর মা আমেনা আমিন কয়া চোখের পানি জড়ায় কান্দে। কারণ কানবে না কেন? মক্কার মানুষ নিজের সন্তানের চেয়েও খানে কাবাকে বেশি মায়া করে, বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে। নিজের আপন প্রিয়জনের চেয়েও বাইতুল্লাহর মহব্বত তাদের অন্তরে বেশি। এমনকি জানের চেয়েও বাইতুল্লাহর মহব্বত বেশি। যেই বাইতুল্লাহ ঘুম থেকে ওঠার পরপরই দেখে, যেই বাইতুল্লাহ দেখে দেখে তারা ঘুম থেকে উঠে, যেই বাইতুল্লাহ দেখে দেখে তারা ঘুমায়, যেই বাইতুল্লাহ দেখে দেখে তারা বড় হয়। যেই খানায় কাবার কাছে কিছু চাইতে হলে আল্লাহর ঘর খানায় কাবার কাছে যায় বাইতুল্লাহর দেয়াল ধরে তারা চায়। অপরাধ অন্যায় হয়ে গেলে সন্তান লইয়া তারা আল্লাহর ঘরের সামনে আইসা আল্লাহর ঘর দইরা, মা বাবা সন্তানদের সহ আল্লাহর ঘর দইরা তওবা করে। এরে ভাই, বাইতুল্লাহর মহব্বত এত ভালোবাসা, এত দরদ। এরপরও আল্লাহর কাছে তারা চাইতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা তার ঘরে হেফাজত আল্লাহ করবে না? হানাতা যে আবারও বুঝায় আব্রাহা এখনো সময় আছে, একটু বুঝো। যেই ঘরের দিকে তুমি হাত বাড়াইতেছ এই কোনো জেনতেন ঘর নয়, এই ঘর জেনতেন কোনো ঘর নয়। এই ঘর আল্লাহ প্রথম বানাইছেন ফেরেশতাদের দ্বারা। তারপরে নূহ আলাইহিস ইসলামের মহাপ্লাবনে এই ঘর বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল। তারপর আল্লাহ পাক ইব্রাহিম খলিল এবং ইসমাইল জাবিহুল্লাহ এ বাপ বেটার দ্বারা আল্লাহর ঘর বাইতুল্লাহ আবার আল্লাহ পাক সংস্কার করাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চাইলেন, মালিক আমার ছেলে ইসমাইলকে তোমার হুকুমে এই জায়গায় রেখে গেলাম, পানির ব্যবস্থা করে দিলা জমজম, কিন্তু ইবাদতের জন্য একটা ঘর চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটা আল্লাহ পাক কবুল করে নিলেন আর বললেন, ইব্রাহিম ঘর তো আমি আল্লাহ তৈরি করে রেখেছি, শুধু প্রয়োজন তুমি যায় তার ফাউন্ডেশনটা খুঁজে বের করো। ফাউন্ডেশনটা খুঁজে বের করার পর যখন সংস্কার শুরু করলেন, সামনের দিকে উঠতেছেন, উপরে উঠতেছেন, এখন উপরে আর জায়গা নাই, উপরে আর লাগাল পান না। ইব্রাহিম খলিল কয়, আল্লাহ তোমার ঘর বানাইতেছি কিন্তু উপরে তো আর লাগাল পাই না। আল্লাহ পাক একটা পাথরকে লিফটের কাজ করার জন্য আদেশ দিয়ে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের উপরে পা রেখে তিনি দাঁড়ান, আর পাথরটা লিফটের মতো উপরে উঠে নবী যতক্ষণ যে জায়গায় উঠতে চান
পাথরটা অটোমেটিক ওই জায়গা পর্যন্ত নবীকে নিয়ে উপরে উঠে, তিনি ওইখানে পাথর লাগান, ওইখানে ইট লাগান, ওই উপরে কাজ করে নিচে নামতে চান, পাথরটা আবার ওনাকে নিচে নামায় দেয়। এই পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম। আজও ওই পাথরটা আল্লাহর ঘরখানায় কাবার পাশে আছে। হাজিরা হজ করতে যায় ওই পাথরের সামনে 2 রাকাত, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে সুন্নত, 2 রাকাত নামাজ পড়ে। পাথরে এখনো ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্ন এখনো আছে। এইরকম গ্লাস কইরা জায়গাটারে পাথরটারে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। এজন্য ভাইরা বন্ধুরা, বাইতুল্লাহ আল্লাহর ঘর। হানাতা কয় রে আপনারা একটু ভালো করে বুঝো, এটা মানুষের তৈরি কোনো ঘর নয়, দুনিয়ার বানানো কোনো ঘর নয়। ঘরটা হলো আমার আল্লাহর ঘর। আল্লাহ নিজের হাতে বানাইছেন, নিজের ইঞ্জিনিয়ারিং প্ল্যানে বানাইছেন। আমার আল্লাহ নিজের চিন্তায়, নিজের ফিকিরে, নিজের প্ল্যানে আল্লাহ তারই ঘর বানাইছেন। তামাম দুনিয়ার মাঝখানে হলো এই ঘরখানে কাবা। এই ঘর যতদিন থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। সুজা বাইতসাত আসমানের উপরে বাইতুল মামুর, ওইখানে কাবার সুজা 7 আসমানের উপরে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের চতুর্দিকে ফেরেশতারা এরকম ভাবে তওয়াফ করে। আর জমিনে এইখানে কাবার তওয়াফ চলে 24 ঘন্টা। মানব আর দানব, শুধু মানুষ নয়, জিন্নাতেরা পর্যন্ত অল টাইম আল্লাহর ঘরখানায় কাবার তওয়াফ চলে। অতএব যেই ঘরের মালিক আল্লাহ, এই ঘরে হেফাজত করবেন আল্লাহ। আব্রাহা এখনো সময় আছে, বুঝো, সব জায়গায় আঙ্গুল দিও না, সব জায়গায় তামসা চলে না। কিন্তু আব্রাহা তো বুঝে না, সামনের দিকে আগাইতে চায়। এইদিকে আব্দুল মুত্তালিব, তিনিও তো মুলতাজিম, আমার মায়ার নবীর মাকে নিয়ে আল্লাহর কাছে চোখের পানি জড়ায় কান্দে। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব তিনি দেখেন আরব সাগরের ওই পাশ থেকে একটা কালো একটা মেঘের চাকার মতো দেখা যায়, মেঘের মতো মনে হচ্ছে। তারা বুঝে ফেলছেন আযাব। আব্রাহার বাহিনী এরাও দেখতেছিল বিশাল একটা কালো চাকা, কালো একটা মেঘের টুকরার মতো আসতেছে তাদের দিকে। কিন্তু না বাইরে, এটা মেঘের কোনো টুকরা নয়। এই কালো চাকটা হলো একদল পাখি, বিশাল এক ঝাঁক পাখির আগমন এইভাবে আসতেছে কালো হয়ে। যেই পাখির ঠোঁটেও আছে একটা পাথরের কণা, আর 2টা পায়ের মধ্যে আছে 2টা পাথরের কণা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জালেমকে শায়েস্তা করার জন্য আল্লাহ যখন চান, স্পেশাল ফেরেশতার কোনো বাহিনী আল্লাহর পাঠাইতে হয় না। আল্লাহ চাইলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বাহিনী দ্বারা আল্লাহ পাক কখনো জালেমকে ধ্বংস করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ আসেনি না নাই? নমরুদরে আল্লাহ মারছেন মশা দ্বারা, ফেরাউনে মারছেন আল্লাহ পানি দ্বারা, আর আব্রাহারে ধরছেন আল্লাহ পাক আবাবিল পাখি দ্বারা, ছোট্ট পাখি। ও ভাই, ঠোঁটের মধ্যে পাথরের কণা আর 2 পায়ের মধ্যে 2টা পাথরের কণা। প্রত্যেকটা পাথরের কণার মধ্যে জালেমের এক একজন সৈন্যের নাম লেখা। আল্লাহ পাকের আদেশটা কেমন দেখেন, যে যার টুটে যেই পাথর, এই পাথরে যার নাম, তার গায়ে তুমি যে এই অ্যাটম বোমা নিক্ষেপ করবা। এই হলো আল্লাহ পাকের নির্দেশ। এই ছোট্ট ছোট্ট পাখির ঝাঁকা হিসাব রাখার এই বাহিনীর উপরে যখন এইভাবে পাথরের কণাগুলি নিক্ষেপ করতে লাগলো, প্রত্যেকটা পাথরের কণা তাদের মাথার মগজ দিয়ে ঢুকে, আর মগজ দিয়ে ডুইকা পুরা বডিটা ছিদ্র করে পায়খানা রাস্তা দিয়ে বের হয়। এমনকি পেটে নারী বুড়ি যা ছিল সব সহ বের করে। এরপরে শেষ না, যেই হাতির উপরে বসা সেই হাতিটার বডিটাও ছিদ্র করে জমিনের নিচে যায়। আল্লাহু আকবার! কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ শক্তি আল্লাহ পাক এই ছোট্ট পাথরের কণার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন কুদরতি শক্তি। এজন্য মনে রাখবা, দুর্বলকে কখনো দুর্বল মনে করো না।
সর্বদা দুর্বলের সাথে হাত থাকে সবলের হাত, তিনি হলেন আহকামুল হাকিমিন আল্লাহ। দুর্বলকে দুর্বল মনে করে জুলুম করো না, কারণ দুর্বলের আহাজারি আল্লাহ সইতে পারে না। দাওয়াতুল মাজলুম, আল্লাহর নবী বলেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তোমরা মজলুমের আহাজারি থেকে নিজেরে বাঁচাও, কারণ মজলুমের আহাজারি আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা থাকে না। ভাইয়েরা বন্ধুরা, প্রতিটা পাথরের কোণা মাথা দিয়া ঢুকলো, পুরা বডিটা ছিদ্র করে আবার এরকম ভাবে ওই হাতির বডিটাও ছিদ্র করে মাটিতে যায় ঢুকলো। মুহূর্তের ভিতরে সবগুলি স্বর্ণ একদম ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক নিজে বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি পাঠাইলাম তাদের উপরে এক ঝাঁক পাখি পাঠাইলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। পাথরগুলা এমনভাবে তারা নিক্ষেপ করলো, ফাজআলাহুম কাসফিম মাকুল। গরু ঘাস খায়া ঘাস চিবান্না ঘাস ফালাইলে পরে যেমন দেখা যায়, ওই আব্রাহার বাহিনীটাকে এরকম ভাবে চিবানো ঘাসের মতো আল্লাহ বানায় দিয়েছেন, একদম সব শেষ খতম। কিন্তু আব্রাহাকে আল্লাহ পাক ওই জায়গার মধ্যে ধ্বংস করেন নাই। আব্রাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক অপমানজনক আর কষ্টকর মৃত্যু দিয়ে আল্লাহ পাক তার শাস্তিটা দিছেন। পাথরের কণাগুলা তার বডিতে লাগছে, মুহূর্তের ভিতরে মরে নাই। যেখানে যেখানে পাথরের কণা লাগছে সেখানে ক্ষত হয়ে গেছে। আর ওই ক্ষত লইয়াই সে কোনো রকম যায় তার প্রাসাদে, কোনো রকম নিজের যান বাঁচায় এলাকায় গেছে। আরেকজন দৌড়ায়া হাবশার বাদশা নাজ্জাশীর কাছে খবর দেওয়ার জন্য দৌড়ায়া যাইতেছে। নাজ্জাশীর কাছে যে খবর দিছে, কয় বাদশা জাহাপনা, খবর বড় খারাপ, বড় জটিল। আল্লাহর ঘরখানা কাবা বাইতুল্লাহ ধ্বংস করতে পারি নাই, কিন্তু আমরা ধ্বংস হয়ে গেছি। সবগুলা স্বর্ণ চোখের সামনে কেমন করে ধ্বংস হলো আমি দেখলাম। ছোট ছোট পাখি তাদের মুখ থেকে পাথরের কণাগুলা নিক্ষেপে আমাদের প্রত্যেকটা স্বর্ণ ধ্বংস হয়ে যায়। মাথার তালু দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়, এতে করে বডির মাঝখানে যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলে। চোখের সামনে সব শেষ। হাবশার বাদশা কই কসকি, কোন পাখি, কেমন পাখি, কোন ধরনের পাখি একটু বল না। হঠাৎ করেও তাকে উপরে তাকায় দেখে একটা বাবিল পাখি এখান পর্যন্ত তার পিছনে পিছনে আসছে। এটা আল্লাহ পাকের ইশারা। আল্লাহ স্বর্ণটার ওইখানে মারতে পারতেন, কিন্তু একটা বাবিল পাখিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তুই ওরে এখানে মারবি না, ওরে যাওয়ার সুযোগ দে। এই জায়গার হালতটা সে হাবশার বাদশাকে জানাইতে হবে। সে যেন নিজে যায় চোখে থেকে বিবরণ দেয়, আর বিবরণ শেষ হওয়ার পর তুমি তোমার কাজ সমাধা করে ফেলবা। হাবশার বাদশা যখন কয় কেমন পাখি, কোন ধরনের পাখি, উপরে তাকায় দেখে ওই আবাবিল। সে মক্কা থেকে হাবশায় চলে এসেছে তার পিছনে পিছনে। আর যেই মাত্র কয় এরকমই এমনই সাথে সাথে তার মাথার মধ্যে এই কণা, পাথরের কণাটা আবাবিল পাখি ছেড়ে দিল। ওই পাখিটা